নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা। প্রতি বছরের মতোই অত্যন্ত ধুমধামের সঙ্গে পুরীতে পালিত হলো বাঙালির একটি বিশেষ শ্রদ্ধেয় অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান, রথযাত্রার অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবছরেও প্রভু জগন্নাথ দেব দাদা বলভদ্রকে নিয়ে এবং বোন সুভদ্রাকে নিয়ে গেলেন মাসির বাড়ি গুন্ডিচায়। শাস্ত্রীয় প্রথা অনুসারে প্রতি বছরই প্রভু জগন্নাথ দেব তার দাদা বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি গুন্ডিচাতে যান। এটা বহু যুগ ধরে হয়ে আসছে। তবে রথযাত্রার শুরু কখনো এইভাবে ছিল না বন্ধুরা। প্রায় 700 বছর আগে রথযাত্রা পালিত হতো দুটি পৃথক ভাগে। সেই সময় 3টে নয় বন্ধুরা, 6টি রথ টানা হতো। সেই সময় পুরীর মন্দির থেকেই জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রকে 3টে রথে করে গুন্ডিচা মন্দিরের দিকে নিয়ে যাওয়া হতো। কিন্তু মাসির বাড়ির দিকে যাওয়ার পথে পড়তো একটি বিশাল বলাগুন্ডি নালা। মন্দির থেকে 3টি রথ ওই নালার পার পর্যন্ত নিয়ে যাওয়া হতো। তারপর জগন্নাথ দেব, বলভদ্র ও বোন সুভদ্রার মূর্তি রথ থেকে নামিয়ে নালা পার করানো হতো। নালার অপর প্রান্তে অপেক্ষা করত 3টে সাজানো রথ। প্রভু জগন্নাথ দেব ও বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে বসানো হতো সেই অপেক্ষারত সুসজ্জিত 3টি রথে। আবার রথ টানতে শুরু করা হতো। রথ আবার চলতো, নিয়ে যাওয়া হতো গুন্ডিচা মন্দিরের দিকে। তবে একটা সময় পর সেই নালা বুজিয়ে দেওয়া হয়। রাজা কেশরী নরসিংহ পুরীর রাজ্যভার গ্রহণের পর এক সময় এই বলাগুন্ডি নালা বুজিয়ে দিয়েছিলেন। সেই সময়ের পর থেকেই রথযাত্রা উৎসবে আর 6টি রথ ব্যবহার করার দরকার হতো না, কারণ নালা বুজিয়ে রাস্তা একেবারে সমান হয়ে গিয়েছিল। তারপর থেকেই 6টি রথের জায়গায় 3টে রথই ব্যবহৃত হয়ে আসছে। প্রভু জগন্নাথ দেব তার নিজস্ব পুরীধামের মন্দির থেকে 3টে রথে দাদা বলভদ্র ও বোন সুভদ্রার সাথে একেবারে সরাসরি পৌঁছে যান গুন্ডিচায় তার মাসির বাড়িতে, পথে কোনো বাধাবিঘ্ন ছাড়াই। ধন্যবাদ বন্ধুরা।